আপনার আমার সন্তান বা পরিবারের কেউ সেই ধর্মের সাথে সম্পৃক্ত হয়ে নাস্তিক, মুরতাদ, মুনাফিক, জিন্দিক, মুশরিক হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ শেখ মোহাম্মদ সাব্বির হোসেন, ওয়ান সেকেন্ড অন দ্য স্ক্রিন। আপনি একদমে কয়টা ধর্মের নাম বলতে পারবেন? ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইহুদি? শেষ। আমরা জানি না, অথচ বাংলাদেশে অনেকগুলো নতুন ধর্মচর্চা শুরু হয়েছে, প্র্যাকটিস হচ্ছে, জনপ্রিয়তা পেয়েছে। আপনার আমার জন্য এটা জানা খুবই ইম্পর্টেন্ট যে বাংলাদেশে চালু হওয়া নতুন ধর্মগুলো কি, কারণ আপনার আমার সন্তান বা পরিবারের কেউ সেই ধর্মের সাথে সম্পৃক্ত হয়ে নাস্তিক, মুরতাদ, মুনাফিক, জিন্দিক, মুশরিক হয়ে যেতে পারে। আসুন দেখে নেই বাংলাদেশের নতুন ধর্মগুলো কি। বাংলাদেশে চালু হওয়া নতুন ধর্মগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়, সবচাইতে বেশি অনুসারী সম্পন্ন, সবচাইতে বেশি প্র্যাকটিসিং ধর্ম হচ্ছে মুজিববাদ ধর্ম। এই ধর্মের পূজনীয় উপাস্য হচ্ছে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং ইন্ডিয়া। এই উপাস্যদের প্রতি এই ধর্মের অনুসারীদের ঈমান এতই মজবুত যে উপাস্যদের যে কোনো অন্যায় কর্মকাণ্ডে তারা কোনো অন্যায় দেখতে পায় না, এবং উপাস্যদের যে কোনো অন্যায় কথাবার্তা বা নির্দেশ তারা বিশ্বাস করে, পালন করে এবং ধারণ করে। মুসলিম বংশোদ্ভূত যারা এই ধর্মের অনুসারী তারা নিজেদেরকে মুসলিম মনে করলেও অধিকাংশ ক্ষেত্রেই তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। বাংলাদেশের দ্বিতীয় জনপ্রিয় ধর্ম হচ্ছে শাহবাগী ধর্ম। এর অপর নাম বাঙ্গু প্রগতিশীলতা। প্রগতিশীলতার নামে ধর্মহীনতা, পোশাক স্বাধীনতার নামে অশ্লীলতা, বাক স্বাধীনতার নামে শুধু নিজেদের ন্যারেটিভ এস্টাবলিশ করা, বাঙালি সংস্কৃতির নামে নারী পুরুষ ঘষাঘষি এবং মূর্তি মিছিল করা, এই ধরনের কিছু ধান্দাবাজি হচ্ছে এই ধর্মের বৈশিষ্ট্য বা মূলনীতি। এই ধর্মের মানুষ ইনফরমালি মূর্তি পূজা এবং বস্তু পূজা করে থাকে। এই ধর্মের অনুসারীরা ভোগ বিলাসে মত্ত থাকে। অন্যান্য সকল ধর্মের উৎসবগুলো তারা উদযাপন করলেও সেই সকল ধর্মের ইবাদত কিংবা বিধি নিষেধগুলো তারা মানে না। এই ধর্মের অনুসারীরা দিনের পর দিন গোসল না করাকে পবিত্রতা মনে করে। আনন্দ, উপভোগ এবং উদযাপনের কারণে এবং কোনো ধর্মীয় বিধি নিষেধ না থাকার কারণে এই ধর্মের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মুসলিম বংশোদ্ভূত অনুসারীরা এই ধর্ম পালন করার কারণে নাস্তিক, মুরতাদ কিংবা জিন্দিকে পরিণত হচ্ছে। বাংলাদেশের তৃতীয় যে ধর্ম প্রচলন শুরু হয়েছে সেটা হচ্ছে রঠা ধর্ম। এই ধর্মের অনুসারীর সংখ্যা একটু কম। সাধারণত ছায়ানটিরা অর্থাৎ ছায়ানটের সাথে সম্পৃক্তরা এই ধর্মের অনুসারী। এই ধর্মের অনুসারীরা উপাসনা করে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রসঙ্গীতের। এই ধর্মের মানুষের প্রাতঃকালীন ইবাদত হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, এবং এই ধর্মের কোনো অনুসারী মৃত্যুবরণ করলে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে তাকে শেষ বিদায় জানানো হয়। এই তিনটি ধর্ম আপাত দৃষ্টিতে নতুন প্রচলিত ধর্ম হলেও শক্তির বিচারে তারা অনেক এগিয়ে, কারণ এই ধর্মে অনুসারীদের অধিকাংশই মিডিয়া, সংস্কৃতি, সাংবাদিকতা এবং কিছু কিছু ক্ষেত্রে সরকার এবং আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন। এই সমস্ত ধর্মের চাকচিক্যময় জীবনযাপন আপনার সন্তানকে আকৃষ্ট করে তাকে নাস্তিক, মুরতাদ বা জিন্দিকে পরিণত করে দিতে পারে, যার দায় আপনিও এড়াতে পারেন না। কাজেই আপনার সন্তানকে মিডিয়া, ছায়ানট কিংবা মডারেট মুসলিমের মতো শব্দ জাদুর মোহে অ্যালাউ করবেন কিনা সেই সিদ্ধান্ত আপনার, সেই দায়ও আপনার। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।